হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ফেলাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে এভাবেই ছাত্র জনতার উপর হামলা করতে দেখা যায়। আন্দোলনে স্বৈরাচার পতনের পর প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে আসেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। দাবি করেন আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, গুলি নয়। যে আমাদের যে সকল সিসিটিভি ফুটেজ আছে, আমাদের যে সকল অস্ত্র ইন আউট রেজিস্টার আছে, তারপর যেখানে রেজিস্টারগুলো আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এবং আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী, আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই। যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব। বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে দেশ পলায়ন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে গা ঢাকা দেয় আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা। তারা কোথায় আছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মাঝে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তারা কলকাতার একটি পার্কে বসে গল্প করছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র কোনো সদুত্তর দিতে পারেননি। এখানে উদাসীনতা বা গাফিলতা আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। এরপরেও কিন্তু আসলে এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা র্যাব মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি। ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার ছিল না। এটা একটা মানে হাইপোথেটিক্যাল কথা, বাট আমি যেটা বলতে চাই যে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি। এছাড়া আসন্ন দুর্গাপূজায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।